হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সব বাসি কাজ সেরে ফেলেছি, আর রান্নাটাও হয়ে গেছে। তো রান্না করতে করতে তো অনেকটা বেলা হয়ে যায়, দেখতে তো পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এদিকে চলে এসেছি কিছু বীজ লাগাবো তার জন্য। তা আমার একদম ঘরের সামনে, সিঁড়ির সামনেই একদম। তো ওদিকে দেখতে তো পাচ্ছ অনেকটা জায়গা রয়েছে, তো ওদিকে আহ গর্ত আছে, মাটিটা বরাবর নেই। বর্ষা হলে জলে ডুবে যায়, তার জন্য ওদিকে লাগাইনি। ওদিকে লাগালে চারা গাছগুলো সব মরে যাবে। তো আমি ঘরের সামনে কিছুটা গর্ত করেছি, গর্ত করে তারপরে কিছুটা ময়লা আবর্জনা দিয়েছি, তারপর আবার কিছুটা মাটি দিয়েছি, তারপর আবার কিছুটা ময়লা আবর্জনা দিয়েছি, তারপর আবার কিছুটা মাটি দিয়েছি। এভাবে আমি দু তিন পদে করে দিয়েছি। দেওয়ার পরে একটা ছোপ তৈরি হয়ে গেছে। তো ছোপের উপরে যে বড় বড় মাটির দলাগুলো, ওগুলো আমি কিছুটা ভেঙে দিয়েছি, না হলে বীজ লাগানোর পরে ওই বীজটা আবার নষ্ট হয়ে যাবে ওই মাটির নিচে চাপা পড়ে। তার জন্য তো আমি এখানে কি লাগাচ্ছি জানো? আমি এখানে লাগাচ্ছি চাল কুমড়োর বীজ। তো এখন শুকনোর সময়, তো চাল কুমড়ো লাগালে একটু কিছুটা জল দিয়ে দিয়ে রাখলে আহ, গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আবার বর্ষা হয়ে যাবে, তো অসুবিধা হবে না, তখন গাছগুলো আর মরবে না। তো চারা গাছ বীজগুলো এখন আমি একটা একটা করে লাগাচ্ছি। একটা একটা করে লাগালে কি হয় জানো তো? গাছগুলো ভালো হয়। আর যদি তুমি ছড়িয়ে ছড়িয়ে দাও তাহলে উম, গাছগুলো শিকড় বসাতে পারে না, আর গাছগুলো বর্ষার জল পেলে মরে যাবে। তার জন্য একটা একটা করে বীজগুলো লাগাতে হবে। তো এভাবে আমি আহ, অনেক অনেকগুলো বীজ লাগিয়েছি একটা ছোপের উপর। আর আমার পিছন দিকটাও আর একটা ছোপ বানিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো সামনে আমি আরো অনেকগুলো ছোপ তৈরি করব। তো আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নাই, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো একটু সময় লাগবে, বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো গাছগুলো লাগানো হয়ে গেছে। এখন চলে এসেছি, আমি ওইদিকে আবার কিছুটা গর্ত করব। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সংসারের সব বাসি কাজ আমার সারা হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। তো রান্না করতে তো একটু বেলা হয়ে যায়। তো এখন আমি রান্নাটা সেরে এসে এদিকে কিছু বীজ লাগাবো বলে কিছু গর্ত করছি। তো অনেকটা গর্ত করেছি, গর্ত করার পর কিছুটা ময়লা আবর্জনা এনেছি। আর অনেকটা গর্ত করার পরে আমি কিছুটা ময়লা দিয়েছি, তারপর আবার কিছুটা মাটি দিয়েছি, তারপরে আবার কিছুটা ময়লা দিয়েছি, তারপরে আবার কিছুটা মাটি দিয়ে আমি একটা ছোপ তৈরি করে ফেলেছি। তো ওর এর উপরে তো দেখতেই পাচ্ছ আমি কুপিয়ে দিচ্ছি। কেন কুপাচ্ছি জানো? ওর উপরে অনেক বড় বড় মাটির দলা রয়েছে, ওইগুলো যদি আমি ভেঙে না দিই তাহলে বীজগুলো যখন গজাবে তখন ওই বীজগুলো ওই মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তার জন্য ওই উপরের মাটির দলাগুলো কুচি কুচি করে ভেঙে দিচ্ছি। আর আমি কি বীজ লাগাচ্ছি দেখো, ছোট ছোট বীজ দানা। তো এই বীজটা হচ্ছে চাল কুমড়োর বীজ। তো এখন রুইয়ে দিলে বীজগুলো গজাবে। আর বর্ষাকালেই জানো তো চাল কুমড়ো হয়। তো আমার একটু দেরি হয়ে গেছে লাগানো, তো এখন তবু হয়ে যাবে। আমি ওদিকে আবার কিছু লাগিয়েছি। আহ সে সে গাছে অনেকগুলো ফল ধরেছে। আর আবার ভাবছি বর্ষা আসতে আসতে গাছগুলো যদি বড় হয়ে যায় তাহলে মাথার উপর যে হাঁড়িগুলো রয়েছে ওই হাঁড়িটার উপরে আমি তুলে দিতে পারবো। তাই তার জন্য আমি বাড়ির সামনে আবার কিছু ছোপ লাগাচ্ছি। তো এভাবে আমি আহ অনেকগুলো ছোপ লাগিয়েছি। তো আমার পিছনেও একটা ছোপ বানিয়েছি, ওটা তোমাদের দেখাতে পারলাম না। তো আমি বীজগুলো একটা একটা করে বীজ লাগাচ্ছি, যাতে গাছটা এক জায়গায় না হয় আর গাছগুলো ভালো হয়। তো একটা একটা করে লাগালে কি হয় জানো তো? ওর শিকড়টা ঠিক মতো বসতে পারে আর গাছটাও ভালো হয়।
ঠিকমতো দাঁড়াতে পারে। আর উপর দিয়ে যদি ছড়িয়ে দাও না, তাহলে শিকড়টা বসাতে পারে না, ওই শিকড়গুলো উপরে থেকে যায়, আর বর্ষার জল যখন পাবে তখন গাছটা মরে যাবে, একদম পচে যাবে। তার জন্য বীজগুলো মাটির ভিতরে একটা একটা করে লাগিয়ে দিতে হয়। তো আমি আবার এইদিকে চলে এসেছি, গর্ত করছি। এভাবে আমি 4-5টা গর্ত করেছি। তোমাদেরকে আমি দেখাতে পারছি না, আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নেই, তার জন্য আমি একাই এগুলো করছি। তো বন্ধুরা, তোমরা একটু সময় নিয়ে একটু ভিডিওটা দেখো। আর আহ, দেখতেই তো পাচ্ছ আমি গর্ত খুঁড়ছি কিভাবে। তো আমার একটু হেল্প করার মতো কেউ যদি থাকতো, তাহলে ক্যামেরাটা মাঝে মাঝে অন অফ করতে পারতাম এভাবে। তো প্রচন্ড গরম পড়েছে, এত গরম পড়েছে, দেখতেই পাচ্ছ আমি ঘেমে গেছি, একদম ঘেমে গেছি। তো ক্যামেরাটা আমার এক হাত দিয়ে ধরতে হচ্ছে। দেখো, ময়লা আবর্জনা আমি রেখে দিয়েছি। এ ময়লা আবর্জনা মানে মাঠ থেকে নিয়ে এসেছি সর্ষের বীজ, তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম, তারপরে কিছুটা জল দিয়েছি, আবার বর্ষার জল পেয়ে সর্ষের বীজগুলো পচে গেছে। তো এই সাইড দিয়ে দেখো কিছুটা দেখা যাচ্ছে অনেকগুলো গাছ লেগেছে, বেগুন গাছ লাগিয়েছি, আর পুঁই শাকের বীজও লাগিয়েছি। তো ওদিকে হয়ে গেছে, তো আমি ভাবছি আর কটা লাগাবো ওদিকতে, তাহলে সবজি আমার অত কেনা লাগবে না। তো বীজগুলো আমি একটা একটা করে পুঁতে দিচ্ছি। কি বলবো বলো, আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নেই যে ক্যামেরাটা একটু অন অফ করবে। তো এভাবে আমাকে তৈরি করতে হচ্ছে, আর সময় খুব কম যে মাঝে মাঝে ক্যামেরাটা অন অফ করবো। আর এডিট করতে আমি সত্যি বলতে কি আমি জানি না এডিট করতে কিভাবে করতে হয়, তার জন্য আমাকে এভাবেই ভিডিওটা করতে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর তোমরা যদি জানো কিভাবে এডিট করতে হয়, কোন সিস্টেমে এডিট করতে হয়, আমাকে প্লিজ একটু বলে দাও। আমি আসলে জানি না এগুলো, তো তোমরা প্লিজ আমাকে